মা, আপনি কোথায় যাবেন? কোথা থেকে এসেছেন মা? বাস ধরবেন তো? কোনো উত্তর কিন্তু এলো না তার কাছ থেকে। কে সেই বয়স্ক বৃদ্ধ লোকটি? মানুষ নাকি অন্য কেউ? গল্পটা পুরো শুনুন, বুঝতে পারবেন কিন্তু। হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরেকটি নতুন ঘটনা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। বেশি কথা না বাড়িয়ে তাহলে ঘটনাটাই শুরু করি। ঘটনাটা কিন্তু একটি বাস্তব সত্য ঘটনা। কিন্তু কতটা বাস্তব না বাস্তব আমি পারবো না আমার দেখা না। ঠিক আছে? এটা আমার উম দিদার বোনের থেকে শোনা। ঠিক আছে? যেহেতু আমার মায়ের মাসি হচ্ছেন উনি। উনি বলেছিলেন ওনার সম্পর্কে একজন কাকার সাথে এই ঘটনাটা ঘটেছিল। তখন উঠতি বয়স ১৯-২০ বছর বয়স ওনার। তো উনি ভূত, প্রেত এসব কিন্তু কিছুই মানতেন না। ওই দিদার কাকাটা। কিছুই মানতেন না। তো উনি যথারীতি একদিন নতুন জব পেয়েছেন। কাজে করে কাজে প্রত্যেক দিনই মোটামুটি ১০টা ১০:৩০টার মধ্যে উনি ওই রাস্তা দিয়ে ফেরত চলে যেতেন। কিন্তু সেদিনকার কি হলো, ওনার আসতে, আসতে অনেকটা রাত হয়ে গেল। রাত বলতে রাত ৩টে। সেই ৩টের সময় আসার পরে উনি এতটাই টায়ার্ড ছিলেন, তো বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষা করছেন। এবার বাস আসছে না, আসছে না। কারণ অত রাত্রেবেলা তো অনেকটা লেটে, লেটে কিন্তু বাসগুলো আসে। আর তখন তো এত অ্যাভেলেবিলিটি ছিল না। তো খুব কমই বাস আসা যাওয়া হতো। তো সেই কারণে উনি কি করলেন, দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। তো অপেক্ষা করতে, করতে উনি হঠাৎ দেখলেন একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ একজন, ঠিক আছে? অনেকটাই বৃদ্ধ বয়স্ক একজন মহিলা এসে ওনার পাশে, মানে উনি যেখানে দাঁড়িয়েছিলেন, বসেছিলেন না, উনি যেখানে দাঁড়িয়েছিলেন তার পাশে একটা বস্তার পিঠ ছিল, সেখানে উনি বসলেন। ওখানে বসার পরে উনি হঠাৎই দেখলেন, বসলেন একদম মাথা-টাথা পুরো ঢাকা। মানে চাদর, মানে যেই শাড়িটা পরেছিলেন ওটা দিয়ে একেবারে ঢাকা। তো যথারীতি রাত্রেবেলা এসে উনি বসেছেন, তো ওনার সাথে স্বাভাবিক তো একটু কথা বলতেই হয়। তো উনি যথারীতি জিজ্ঞাসা করলেন, "মা, তুমি কোথা থেকে এসেছো? কোথায় যাবে মা?" তো উনি এই কথাটাই জিজ্ঞাসা করেছিলেন। উনি কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দিল না। তো চুপচাপ। তখন ওনার না একটুখানি কিরকম লাগলো যে, এ বাবা! এটা আবার কিরকম? যে কাউকে কেউ জিজ্ঞাসা করলে সে আবার উত্তর দেয় না। যাই হোক, যথারীতি যখন বলল, "ও ওটাও ঠিক আছে। চলো, বয়স্ক মানুষ হতেই পারে। আমার গলাটা একটু খারাপ, আপনারা একটু ম্যানেজ করে নেবেন, হ্যাঁ? একটু ঠান্ডা লেগেছে খুব।" তো যথারীতি সেই কারণে উনি চলে গেলেন, সাইডে চলে গেলেন। উনি ওখানে বসেই ছিলেন, কিন্তু একটা বাস আসলো। বাসটা আসার পরে কিন্তু উনি কিন্তু ওই বাসের মধ্যে উঠলেন না। বৃদ্ধ মানুষটা ওই বাসে কিন্তু উঠলেন না। বাস বেরিয়ে গেল। এবার ওনার আবার মনে হলো, এ বাবা! মানুষটা যাচ্ছে না কেন? মানে যেখানেই যাওয়ার বাস তো ধরার জন্য উনি বসে আছেন। তো উনি স অবাক হলেন, দিদার কাকাটা। তো বললেন কি, "আপনি যাবেন না? বাস তো বেরিয়ে গেল।" উনি তবুও কোনো উত্তর দিল না। হ্যাঁ, তো দিল না। হঠাৎ করে উম উনি উঠলেন। উনার কথা কিন্তু কোনো জবাব কিন্তু নেই উনার মুখ থেকে। উনি উঠলেন, ওঠার পরে আ তো উনি তো মানে উনার মতন হেঁটে চলে যাচ্ছেন। দিদার কাকাটাও অতটা লক্ষ্য করছিল না যে উনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন। বাস আসছে কিনা এদিক ওদিক দেখতে, দেখতে হঠাৎ করে মাথা ঘুরে দেখলো মানুষটা নেই। বৃদ্ধ যে বয়স্ক মানুষ, মহিলা মানুষটা ছিলেন, উনি কিন্তু নেই। কোথায় চলে গেছে, গায়েব হয়ে গেছে না কোথায় গেছে উনি কিন্তু বুঝতে পারেননি। তো যথারীতি তারপরে তো ওনার আসলো, বাস আসলো। বাসে করে উনি উঠে চলে গেলেন নিজের বাড়িতে। তো উনার ওই ঘটনাটা না একটু ভীষণ, মানে কেমনি একটা লেগেছিল। যেই জন্য উনি কি করেছিলেন, পরের দিন ওই রাস্তা দিয়েই তো যাওয়া আসা করতেন। পরের দিন উনি যখন আসলেন, আসার পরে ওখানে একটা চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানের লোকটাকে উনি জিজ্ঞাসা করলেন, দিদার কাকাটা, যে এখানে কালকে এমন, এমন ঘটনা হয়েছিল। একটা বৃদ্ধ বয়স্ক মানুষকে দেখলাম। তো উনি হঠাৎ করে আসলেন, আবার দেখলাম মাথা ঘুরিয়ে দিয়ে উনি নেই, কোথায় গায়েব হয়ে গেলেন। তো তখন ওই লোকটা বলছে, চায়ের দোকানের লোকটা, "আপনি এটা ১ম নন। এর আগেও কিন্তু অনেকের সাথেই এমনটা হয়েছে। সেই কারণে আপনি এটা নিয়ে অতটা ভয় পাবেন না। উনি মাঝেই দেখা দেন কিন্তু কারোর ক্ষতি উনি করেন না। উনি জাস্ট ওনার প্রেজেন্ট টা বোঝান। সেইজন্য অনেকেই কিন্তু এই বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে অনেকেই ভয় পায়। এই বাস স্ট্যান্ডে কিন্তু বেশি বাস দাঁড়ায়ও না।" তো এই কথাটা শুনে ওনার একটু
গিয়েই লাগলো। তো তারপরে না ও চলে গেল, বলছে না আমার সময় নেই, আমি বাবা বাড়ি যাই। তো উনি বাড়ি চলে আসলো, বাড়ি চলে আসার পরে যতই হোক না কেন একটা ইনসিডেন্ট যখন ঘটেছে মনের মধ্যে খটকা তো লাগে। তো তারপরে না ওনার জ্বর আসলো, বেশ ভালোই জ্বর আসার পরে 2-3 দিন আর উনি উঠতে পারছিলেন না। তো এই ঘটনাটা যখন ওনার সাথে হয় তখন কিন্তু উনি এই পুরো ঘটনাটা ওনার বাড়িতে শেয়ার করে। তখনকার দিনের কিন্তু প্রত্যেকেই বাড়ির লোকেরা এইসব জিনিস বিশ্বাস করতো, কেননা তখনকার দিনে কি জানি এগুলো নাকি বেশি হতো। তো সেই কারণে সকলেই বিশ্বাস করেছিল। তো ওর মাও বিশ্বাস যখন করেছিল, তো ওর মা পাশের বাড়ি একটা বুড়ি না এই হাওয়া বাতাস ঝাড়াতো। তো তার কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তো বয়স্ক মানুষটা বলল যে এমনি বড় কিছু না, এমনি সাধারণ হাওয়া বাতাস ঝাড়াতো। তো সে বলল যে হ্যাঁ ওর হাওয়া বাতাস সেরেছে, ও একটু ভয় পেয়ে গেছে, কিছু হবে না, জ্বর নেমে যাবে, ওই কি সব জল পোড়া কি সব দিয়ে দিল, ওর কিন্তু জ্বরটা পুরো ঠিক হয়ে গেছিল। 2-3 দিন সময় লেগেছিল, 3-4 দিন মতন ও উইক ছিল, সেই কারণে ও অফিস যেতে পারেনি। তারপরে যখন ও আবার অফিস গেল, তখন বললাম এই রাস্তাটা ওই অফিস থেকে আসার পথেই পড়ে। তো ও কি করেছিল, ওইখানে বাস স্ট্যান্ডের পাশে যে চায়ের দোকানটা ছিল, সেই চায়ের দোকানের ওখানে কিন্তু আবার সেই চায়ের দোকানওয়ালাটাকে জিজ্ঞাসা করেছিল যে পুরো ঘটনাটা আমাকে তুমি বলো। তখন বলল পুরো ঘটনাটা বলার দরকার নেই বাবু, আপনি যখন এখানে আসছেন চলে যান, আর রাত্রি 3টে নাগাদ একটু অ্যাভয়েড করবেন, আসার এখানে দরকার নেই। বললো না আমি ভয় পাবো না, তুমি বলো। তখন ওই চায়ের দোকানের লোকটা নাকি ওনাকে বলেছিল যে দেখুন এখানে ঘটনা কিন্তু আপনি প্রথম নন, অনেকেই দেখেছে, কিন্তু ওই বয়স্ক মানুষটা কারোর ক্ষতি করে না, আপনারও তো কিছু করেনি, কারোরই ক্ষতি করে না, উনি ওনার জাস্ট প্রেজেন্টটা ওখানে বুঝিয়ে দিয়ে উনি কিন্তু চলে যান। তখন বললো আচ্ছা তো ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে এরকমই একদিন অনেক রাত্রিবেলা হয়ে গেছিল কাজ করতে করতে বুড়িটা। তো যেতে যেতে রাত 3টে 2:30 3টে বেজে গেছিল, তখন এসে ও বুড়িটা এখানে বাস ধরার জন্য এসেছিল। কিন্তু তখন তো অনেকটা রাত হয়ে যায় না, তখন এইখানটাতে চট করে কিন্তু বাস টাস দাঁড়ায় না। তো বুড়িটাকে কি দেখতেই পারেনি নাকি দেখেও চলে গেছে সেটা তো জানি না। তো বুড়িটা যখন বাস ধরতে যায়, বাস ধরতে গিয়ে কিন্তু হুড়কে পড়ে যায় একটা বড় ইটের মধ্যে, পা আটকে পড়ে যায়, বাসটা বেরিয়ে গেছিল, দৌড়াতে দৌড়াতে গিয়ে হুড়কে পড়ে গেছিল। তো পড়ে গিয়ে না অনেকটা ব্লিডিং হয়েছিল, মাথা ফাথা ফেটে গেছিল। যেহেতু যথেষ্ট বৃদ্ধ মানুষ ছিল, তো তখন তো আর রাস্তাঘাট এত মানে ছিল না যে একেবারে সুন্দর পিচের রাস্তা, একদম এবড়ো খেবড়ো রাস্তা ছিল, তো ইটের মধ্যে মাথাটা লেগে কিন্তু মাথাটা ফেটে গেছিল। তো সারাদিন ওরকমই ছিল, যেহেতু 3টে বেজে গেছিল, 4টে 4:30 নাগাদ সকলেই যাওয়া আসা করে ওই যে ওয়াকে যায়। তো তখন তো আরোই যেত। হুম। তো তখনও যখন যাচ্ছিল ওনাকে কিন্তু ধরে টরে গিয়ে নিয়ে যাওয়া হয়, ওনার বাড়ি ঘর কোথায় জেনে ওনাকে মোটামুটি সকলে চিনতো বলে ওনার বাড়িতে ওনাকে পৌঁছে দেয়। বাড়ির লোকেরা ট্রিটমেন্ট করিয়েছে, কিন্তু তখন তো ওর ওই হাতুড়ি ট্রিটমেন্ট, তখন তো অত ভালো ট্রিটমেন্ট ছিল না। তো সেই কারণে ওনাকে নিয়ে যাওয়ার পরে সুস্থ উনি হননি, একটু কোনো রকমে বেঁচেছিলেন 2-3 দিন, কিন্তু পুরোপুরি সুস্থ হননি। 4-5 দিনের মাথায় কিন্তু উনি মারা গেছিলেন। তো মারা যাওয়ার পর থেকেই কিন্তু মানে প্রপারলি শ্রাদ্ধ শান্তি হয়েছিল কিনা সেটাও আমি জানি না, আমাকে যতটুকু বলেছে ওই দিদাটা। তো তো এরপর থেকেই নাকি এই বাস স্ট্যান্ডে রাত 3টে নাগাদ অনেকেই দেখেছে। তো অনেকে দেখার পরে এখানে অনেকেই আসতে ভয় পায়। সেজন্য এই জায়গাটাতে পার্টিকুলারলি সেই জায়গাটাতে নাকি সকলেই আসতে ভয় পেত। উম এখনো মানে তখনের কথাই বলছি, তখনই ওই কাকাটা বলেছিল তখনও মানে মানুষ অতটা আসা যাওয়া করতো না। আসলেও পরে এই জায়গাটাতে দাঁড়াতো না। এই বৃদ্ধ মানুষটা কিন্তু বারে, বারে যতজনই এসেছে কিনা সবাইকেই নিজের প্রেজেন্টটা বুঝিয়েছেন। আর কি হবে? তো এটাই ছিল ঘটনাটা। তো ওই বাড়ি চলে আসলো। বাড়ি চলে আসার পরে তারপরে কিন্তু যেই কাকাটা ছিল দিদা, সেই কাকার কিন্তু জ্বর-ফর কমে গেছিল আর জ্বর-টর আসেনি। তো উনি তারপরে আসার মানে অফিস থেকেও কখনো আর উনি ওই রাত 3টে বাজাননি। আগেই চলে এসেছেন। রাত 12টা 1টার মধ্যেই উনি ঢুকে গেছিলেন, যতই লেট হোক না কেন। আর ওই বাস স্ট্যান্ডের ওখানে কিন্তু উনি আর ওয়েট করতেন না। উনি অন্য সাইডে বাস স্ট্যান্ড ছিল, ওইখানে গিয়ে উনি বাসের জন্য ওয়েট করতেন। তো ঘটনাটা এই পর্যন্তই ছিল। ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।
তোমাদের আমার পাশে থাকাটা ভীষণ দরকার। ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে? চলো, গুড নাইট, শুভরাত্রি।